সারা ভারত কৃষক সভার ডাকে বিডিও অফিস চলো অভিযান সহ অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো সালানপুর ব্লক কার্যালয়। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সালানপুর ব্লক সারা ভারত কৃষক সভা এক ব্লক কার্যালয় ঘেরাও কর্মসূচির ডাক দেয়। এদিন তারা রূপনারায়ণপুর ডাবল মোড় থেকে মিছিল করে সালানপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে এসে একটি সভা করে। সভা শেষে একটি লিখিত স্মারকলিপি তুলে দেন সালানপুর ব্লক আধিকারিক দেবাঞ্জন বিশ্বাসের হাতে। এই সকল দাবি নিয়ে ব্লক অফিসের কাছে লিখিত স্মারকলিপি প্রদান করেন। এদিন এই বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন কমরেড মীনাক্ষী মুখার্জি, সালানপুর ব্লক কৃষক সভার সভাপতি গণেশ পণ্ডিত সহ অনেকে। এদিন মীনাক্ষী মুখার্জি জানান, এখানে খারাপ আছে না 100 দিনের কাজ বন্ধ আছে। গোটা রাজ্যের কোথায় 100 দিনের কাজ চলছে যে আপনারা বলছেন সালানপুরে বন্ধ আছে কিনা? কি কি বিষয় নিয়ে এখানে আজকে দাবি রাখা হয়েছে? 100 দিনের কাজ যা হাইকোর্টের অর্ডার হয়ে গেছে, 100 দিনের কাজ চালু করতে হবে, সে 100 দিনের কাজ হয়নি। আবাস যোজনা ঘরের তালিকা তৈরি করেছে, সেই তালিকা এখনো পর্যন্ত এরা পাবলিশ করেনি। গরিব মানুষের বাড়ির জন্য, রাস্তার জন্য, ঘরের জন্য, বেঁচে থাকার জন্য যা জিনিসপত্র আছে সেগুলো ভিডিও ঘুর পথে অন্যদেরকে পৃষ্ঠপোষক করে সেগুলো বার করে দিচ্ছে। ফলে মানুষের কাছে রাস্তা ছাড়া তো কোনো উপায় নেই। কিছু আশ্বাস করেন? আশ্বাসে তো কাজ হয় না, কারণ ওই চেয়ারে যারাই বসে তারাই তৃণমূলের দলদাস হয়ে যাচ্ছে। মানুষ আজকে এসে কথা বলে গেছে, পরের বার এসে নিজেদের দাবি নিজেরা ছিনিয়ে নেবে, আর দাবি যদি ছিনিয়ে না নিতে পারে তাহলে চেয়ার পাল্টে দেবে। দিদি দেখা যাচ্ছে হিন্দুস্তান কেবলসে বিভিন্ন রকম সামরিক বাহিনী বা বাহিনী আসছে, এই বিষয়ে কি বলবেন? হিন্দুস্তান কেবলস বন্ধ করা উচিত হয়নি। হিন্দুস্তান কেবলস এতদিন বন্ধ রাখা উচিত হয়নি। হিন্দুস্তান কেবল সহ গোটা পশ্চিম বর্ধমানের এই ধরনের যতগুলো কারখানা ছিল তা নিয়ে যারা রাজনীতি করেছেন তারা পশ্চিম বর্ধমানের সঙ্গে অন্যায় করেছেন। নতুন করে যদি কোনো সম্ভাবনা হয় সেই সম্ভাবনাকে বামদের পক্ষ থেকে একদম স্বাগত, কিন্তু রাজনীতি করবেন না, কারণ বাজেটে টাকা আপনারা রাখেননি, বরং রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলোকে বেঁচে দেবার প্ল্যান করেছেন। তাহলে এখানে মানুষের কাছে কি আইবাস করতে এসছেন আমরা জানি না। হুগলিতে মোটর গাড়ি ওই হিন্দুস্তান মোটরের যা ছিল সেখানেও ওই ওয়াগন ফ্যাক্টরি হেনা তেনা লোকজন এসেছে, কিন্তু আজ অবধি যারা সেখানকার শ্রমিক না তারা তাদের বকেয়া পেয়েছে, না তারা তাদের কাজ পেয়েছে, না তারা তাদের পাওনা গন্ডা পেয়েছে, কিন্তু উপরে আইবাস হচ্ছে। বিজেপির সরকার কারখানা চালাতে চায় না, পশ্চিমবঙ্গের সরকার চুরি করতে চায়। এর মাঝখানে কোনো নতুন সম্ভাবনা দেখতে পাওয়া খুব মুশকিল, কিন্তু যদি করে মানুষ দুহাত ভরে তাদেরকে আশীর্বাদ করবে। এর আগেও তো আপনারা এখানে ভিডিও অফিস জমায়েত করেছিলেন, কিন্তু কিছু হয়েছে? ওইটাই তো বলছি, আমি ভাষণেও বলেছি যে আপনারা ওই কথাই আমাদেরকে এসে জিজ্ঞেস করবেন, যে এসে তো বলে যান কেন কাজ হচ্ছে না। আমাদেরকে কেন বলছেন? ওদেরকে বলুন যে কেন করছেন না কাজ, বেতন ঠিকঠাক পাচ্ছেন কি না, কোনো সমস্যা আছে কি না, নাকি তৃণমূল বলে দিচ্ছে সেইটুকুই কাজ করছেন। ওনারা বলছেন হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছেন খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান? চিন্তা কি, আছেই তো মুশকিল আসান। বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস, আর টাইলস মানেই নির্ভরযোগ্য একটি নাম, যোগেন্দ্র সিং গ্রানিটো। নমস্কার, আপতাক নিউজের সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই। আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্রানিটো। আমাদের এই প্রতিষ্ঠান নৈহাটি গরিফা, যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ, তার ঠিক বিপরীতে আছে। আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস, মার্বেল, স্যানিটারিওয়্যার, ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন। আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবার জন্য রইল। আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে। আশা করি আপনারা সবাই ডিজাইন, আজকের যুগে যত নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন। আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ। নমস্কার।